2021 যে ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বা টিএমসি যে 294টি আসনের মধ্যে 215টি আসন কিন্তু তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা কিন্তু অর্জন করেন। আশা করছি এই সমস্ত সবাই জানেন। এবং বিজেপি যদি আমি বলি সেই সময় 2021-এ 2016-তে মাত্র 3টি আসনে পাওয়া বিজেপি 2021-এ কিন্তু 77টি আসনে তারা কিন্তু জয়ী হয়ে প্রধান বিরোধী দল হিসাবে তারা কিন্তু পরিণত হয়। এটা কিন্তু তাদের কাছে বিশাল বড় একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট। ৩টে থেকে ৭৭টা সিট। এই জিনিসটা মনে রাখবেন। আমি যদি ভোট শেয়ার বা পার্সেন্টেজের কথা বলি ২০২১-এ টিএমসি প্রায় ৪৮% ভোট তারা কিন্তু পেয়েছিলেন এবং বিজেপি সেখানে ৩৮% ভোট প্রায় পেয়েছিলেন। আম এবং যদি সেখানকার যদি বলি যে গ্রামাঞ্চলে বিশেষ করে টিএমসির প্রভাব বেশ ভালো এবং সেখানে তিনি শক্তভাবে আঁকড়ে কিন্তু ধরেছিলেন টিএমসি। আমি গ্রামাঞ্চলের কথা বলছি। কিন্তু আমি যদি বিজেপির কথা বলি তারা কিন্তু উত্তরবঙ্গে ও বেশ কিছু জায়গায় আপনি আদিবাসী অঞ্চলে আ আ আ বিজেপির ভালো কিন্তু ফল ২০২১-এ কিন্তু হয়েছিল। এই জিনিসটা কিন্তু আপনারা মনে রাখবেন। ওকে, নেক্সট যদি আমি বলি ২০২১ থেকে ২০২৬-এর যে প্রধান রাজনৈতিক পরিবর্তনটা ২০২১ এর পর কিভাবে রাজনৈতিক পরিবর্তনটা মানে দল-বদল কিভাবে হয়েছিল? এই জিনিসটাও একটু মনে রাখলে আপনাদের রিকেপ করতে সহযোগিতা করবে বুঝতে গিয়ে। ২০২১ এর পর যেটা আমাদের আ আমরা দেখা দিয়েছিল দল-বদল হিসাবে নির্বাচনের পর থেকে আ যেমন মুকুল রয় যে যিনি এখন আমাদের সঙ্গে উম নেই তিনি এখন। তার আত্মাকে শান্তি হোক। আ মুকুল রয় আ তথা অনেক বিধায়ক যেমন টিএমসি মানে টিএমসিতে ফেরত আসেন বিজেপি থেকে। যেখানে বিজেপির জন্য বিশাল বড় একটা আ নেগেটিভ ইমপ্যাক্ট সেই সময় কিন্তু পড়েছিল। আমি যদি নতুন প্রকল্পের কথা বলি আ যে ২০২১ এর পর থেকে কিভাবে আ নতুন প্রকল্প টিএমসির ভোটকে জোড়াবদ্ধ করেছেন সেই জিনিসটাও জেনে রাখা দরকার। যেমন লক্ষ্মী ভান্ডারের মতন প্রকল্প অনেক মহিলাদের আরো অনেকগুলো প্রকল্প করেছেন যেটা আম লক্ষ্মী ভান্ডারের মতন প্রকল্প যেটা আ মহিলা ভোট ব্যাংকে আরো শক্তিশালী করে কিন্তু টিএমসি কিন্তু আঁকড়ে ধরেছে।